কোন ধরনের রাজাহাঁসের বাচ্চা দিয়ে রাজাহাঁসের খামার করলে লাভবান হবেন এবং শখের বশে পালন করলে তা থেকে সফলতা পাবেন। তো কোন ধরনের রাজাহাঁসের বাচ্চা আসলে খামারের জন্য উপযোগী এবং কিভাবে কোন ধরনের বাচ্চা সংগ্রহ করবেন আজ সে বিষয়ে জানাবো। কারণ এই বিষয়ের উপর অনেকগুলো কমেন্ট পড়েছেন। কমেন্টের মধ্যে সাকিব, হাসান, নামিরা, জান্নাতুল আপনারা কমেন্ট করেছেন যে আপু আমরা রাজাহাঁসের খামার করতে চাই, তো কোন ধরনের বাচ্চা দিয়ে খামার করলে আমরা সফলতা পাবো বা বাচ্চাগুলা ভালো মানের পাবো। তো আজ সেই সকল মানুষের প্রশ্নের উত্তর দিব এবং কি কি করলে এগুলা সফলতা আসবে সেই বিষয়েই আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকুন, সমস্ত কিছু আজ বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়তই আপনারা দেখে থাকেন। সে সকল ভাইয়া ও আপুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ এটাই যে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে দেখেই আপনারা দেখে থাকেন। তো আপনাদের যদি কারোর কোনো মতামত থেকে থাকে প্রান্তিক খামারি হিসাবে বা সমন্বিত খামারের যেসব পশু পাখিগুলোর ভিডিও দিয়ে থাকি, এই সমস্ত বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যানসার দেওয়ার জন্য। তো যারা আমার কাছে কমেন্ট করেছেন এর ভিতর থেকে 3জন হচ্ছে বাংলাদেশি এবং একজন হচ্ছে প্রবাসী। তো এই প্রবাসী ভাইয়া হচ্ছে হাসান আজকের ভিডিওটা আপনার এবং সাকিব, নামিরা এবং জান্নাতুল। তো আপনারা প্রশ্ন করেছেন দেখে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের প্রশ্নের মাধ্যমে হাজারো মানুষ জানতে পারবে অজানা প্রশ্নগুলো যাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কোন ধরনের কিভাবে জানবো, কিভাবে কি করব, কিভাবে করলে রাজাহাঁসের খামার করে লাভবান হব, কোন ধরনের বাচ্চা খামারের জন্য উপযোগী, এই চিন্তাভাবনা যারা করছিলেন তাদের জন্য সুবিধা হলো। তো আপনাদের কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসি মূল কথাতে। হাসান ভাইয়া আপনি জানতে চেয়েছেন যে কিভাবে আমি রাজাহাঁসের বাচ্চা সংগ্রহ করব বা কোন ধরনের বাচ্চা নিব, বা আপনাকে একজন বাচ্চা দিতে চেয়েছে বা আপনি আমার থেকেও বাচ্চা নিতে চেয়েছেন। যাই হোক, আপনি যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করুন না কেন সেটা বড় বিষয় না। তো আপনাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি প্রবাসী থাকার পরেও যে আপনি দেশে ফিরে রাজাহাঁসের খামার করতে চাচ্ছেন বা আগ্রহী হচ্ছেন, এ বিষয়ে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আপনিই জানেন যে আপনি এটা আসলে আদৌ খামারটা করতে পারবেন কিনা, মানে পরিশ্রমটা দিতে পারবেন কিনা। তো সঠিকভাবে পরিশ্রম দিলে সব কিছু করলে অবশ্যই কিন্তু সম্ভব আপনার রাজাহাঁসের খামারটা করার। তো এক্ষেত্রে আমি বলবো রাজাহাঁসের বাচ্চা কোন ধরনের বাচ্চা আপনারা সবাই কালেকশান করবেন। তো রাজাহাঁসের যে বাচ্চাগুলো কালেকশান করতে যাচ্ছেন আপনারা সেটা অবশ্যই চেষ্টা করবেন যে প্রাচীন পদ্ধতিতে যেসব রাজাহাঁসের বাচ্চাগুলো ফুটানো হয় সেই ধরনের রাজাহাঁসের বাচ্চাগুলো কিন্তু কালেকশান করার চেষ্টা করবেন। তো যদি বলেন প্রাচীন পদ্ধতিতে কিভাবে রাজাহাঁসের বাচ্চা সংগ্রহ করা যায়, তো সেটা আমি দেখাবো। তবে রাজাহাঁসের খামারের জন্য কিছু জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আপনার কিন্তু আমি আগেও বলছি যে প্রচুর পরিমাণে ঘাসের প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছেন, সফলতার জন্য যদি কিছু করতে চান তাহলে প্রচুর পরিমাণে ঘাস, রাজাহাঁসের খামার করতে চাইলে আপনার প্রচুর পরিমাণে ঘাসের প্রয়োজন। আর যদি আপনার ছেড়ে দেওয়ার ব্যবস্থা থাকে, প্রচুর চারণভূমি পড়ে থাকে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে দিনে শুধু অনলি একবেলা খাবার দিলেই এনাফ, এর বাইরে আর কোনো খাবার লাগবে না। কারণ সারাদিন এরা যে লতা পাতা ঘাস খেয়ে থাকে, এ থেকে কিন্তু এদের পর্যাপ্ত পরিমাণে খাবারের চাহিদাটা পূরণ হয়ে যায়, যার কারণের জন্য কিন্তু কেনা খাবারটা কম লাগে। এই কারণের জন্য কিন্তু রাজাহাঁসের খামার করলে সফলতা আসে। একটা দিক থেকে সফলতা আসে, সেটা হচ্ছে যে সঠিকভাবে পরিচর্যা নিলে কখন কি রাজাহাঁসের যত্ন নিতে হবে, কখন কোনটা প্রয়োজন, কখন কোন ওষুধ লাগবে, কখন কোন ওষুধ লাগবে না, এই সব বিষয়গুলো কিন্তু ফলো করতে হবে। সব বিষয়গুলো ফলো করলে কিন্তু অবশ্যই সঠিক নিয়মে করলে উপর আল্লাহ তাআলার রহমত থাকলে আপনারা সাকসেস হবেন।
আর কলা গাছের প্রয়োজন আছে, বালুর প্রয়োজন আছে, আপনার ঘাসের প্রয়োজন আছে এবং ঘাসের অ্যাবসেন্টে কুচুরিপানার প্রয়োজন আছে। তো এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা রাজাহাঁসের খামার করে লাভবান হতে পারবেন অন্যান্য হাঁসের তুলনায়। তো এখন অন্যান্য হাঁসের বলতে দেশি হাঁসের মধ্যে কিন্তু আবার এখন একটা সুযোগ যাচ্ছে, বর্ষার পানিতে দেশি হাঁস পালনের একটা সুযোগ যাচ্ছে এখন। তো চাইলে ওগুলাও করতে পারেন। তবে সবথেকে লাভজনক আকারে আমার কাছে যেটা মনে হয়েছে আমার হাঁসের খামারের ভিতর থেকে, যে আমার কাছে এই হাঁসগুলাই লাভজনক আমার কাছে মনে হয়েছে, আপনার এই রাজাহাঁসগুলা। তো আমার শখ থেকে কিন্তু এই রাজাহাঁসগুলা পালন। তো শখের বসে যে রাজাহাঁসগুলো পালন করেছি সেটা কিন্তু আজ খামারে রূপ ধারণ করেছে। কারণ এটা আমি যখন কিন্তু ফার্স্ট পালন করেছিলাম তখন কিন্তু এর সঠিক পরিচর্যা জানতাম না, বাচ্চাগুলোকে সঠিকভাবে বাঁচাতে পারতাম না এবং সঠিক যত্ন না নেওয়ার কারণের জন্য বাচ্চাগুলো আমার টিকানো খুব কষ্ট হয়ে যেত। তো যাই হোক, উপর আল্লাহর রহমতে এখন সব কিছুই জেনেছি, বুঝেছি এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের থেকে অর্থাৎ পশু চিকিৎসকের পরামর্শেই আমি আমার পশু পাখিগুলো সব কিছুকেই আমি ওখান থেকেই ট্রিটমেন্ট করাই এবং ওখান থেকেই আমি প্রশিক্ষণ নিয়ে থাকি। তো আসি মূল কথাতে, এই যে দেখতে পাচ্ছেন যে রাজাহাঁস ডিম দিচ্ছে। তো রাজাহাঁসগুলা যে আপনারা যারা বাচ্চা কালেকশন করবেন তারা চেষ্টা করবেন সব সময়ের জন্য যে রাজাহাঁসের বাচ্চাগুলা কিভাবে ফোটানো, এগুলা কি প্রাচীন পদ্ধতিতে ফোটানো নাকি এই বাচ্চাগুলা আপনার আর যে আপনার মেশিনের মাধ্যমে অর্থাৎ ইনকিউবেটরের মাধ্যমে যে বাচ্চাগুলো ফুটানো হয় কারেন্টের মাধ্যমে। তো বিভিন্ন উপায়ে আর কি, প্রাচীন পদ্ধতি ছাড়া বিভিন্ন যে উপায়ে বাচ্চা ফোটানো হয় সেগুলোর মাধ্যমে ফোটানো, নাকি রাজাহাঁস ডিম দিয়ে থাকে, ডিম দেওয়ার পর যে অমে বসে বা কুচে বসে এই বসে যে বাচ্চাগুলো ফুটে সেগুলা বাচ্চা সংগ্রহ করার আপনারা চেষ্টা করবেন। তো রাজাহাঁসের বাচ্চা যদি আপনারা যে হাঁসগুলা নিজে অম দিয়ে বা কুচে বসে বাচ্চাগুলা ফুটায়, এই বাচ্চাগুলা সব থেকে শক্তিশালী হয়, রোগমুক্ত হয় এবং এদের মায়ের অমে থেকে 24 ঘন্টা পর বের করার পর, যে এদের 24 ঘন্টা পর যখন বের করে তখন কিন্তু এদের মায়ের পাখনার নিচে থেকে কিন্তু এদের নাভিটা সুন্দরভাবে শুকিয়ে যায় এবং অম থেকে যে আপনার একটা হিটটা তাপটা মায়ের পাখার নিচ থেকে পায়, এটার কারণের জন্য এদের কিন্তু আলাদা করে আর ব্রুডিং করার প্রয়োজন পড়ে না। এই কারণের জন্য কিন্তু ব্রুডিং করে বাচ্চা শক্তিশালী করার থেকে মায়ের অমে বাচ্চা, যে বাচ্চাগুলো বেশি শক্তিশালী হয় সেই বাচ্চাগুলা কিন্তু আপনার বেশি ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি থেকে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারে, এরা সক্ষম হয়, রোগের হাত থেকে রক্ষা পায়। তো এইভাবেই যে দেখতে পাচ্ছেন যে মা হাঁসটা বাচ্চাগুলো অমের নিচে অম দেওয়ার জন্য পাখার নিচে নেওয়ার জন্য চেষ্টা করছে। তো আমি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য মা রাজাহাঁসটাকে সরিয়ে ভিডিওটা করেছি। তো আপনারা চাইলে যারা যারা রাজাহাঁসের খামার করতে চাচ্ছেন আমি একটা সাজেশানই আপনাদেরকে দিব, আপনারা চেষ্টা করেন যে রাজাহাঁসের খামার করার আগে বা শখের বসে পালন করার আগে আপনারা রাজাহাঁসের বাচ্চাগুলো আসলেও আদেও মা রাজাহাঁস দিয়ে ফুটানো কিনা, নাকি মা রাজাহাঁসে ডিম পাড়ার পর সেই ডিমগুলো অন্য কোনো উপায়ে ফুটিয়ে আপনাদেরকে বাচ্চা ডেলিভারি দিতে যাচ্ছে, আপনারা এই বিষয়ে আগে নিশ্চিত হন। কারণ আমি চাই না যে আপনারা কোনো ধোকার ষড়যন্ত্র পা দেন বা ক্ষতির সম্মুখীন হন। কারণ আপনারা যে যেটাই করেন না কেন সবাই চাচ্ছেন সফলতার জন্য, সেখানে যদি কোনো ধোঁকাবাজের চক্রান্তে পড়ে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন সেটা কিন্তু ধোঁকাবাজরা নিবে না। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনারা সব সময়ের জন্য আমি সাজেশন আমার 4-5 বৎসরকের দীর্ঘ 5 বৎসরকের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পেয়েছি এবং পশু চিকিৎসকের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যেসব সাজেশন আমাকে দিয়েছে আমি কিন্তু এ যাবৎভর সেগুলো কথাই এই মূল ভিডিওর মধ্যেই কিন্তু সে ধরনের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা চেষ্টা করেন বাচ্চাগুলোকে অর্থাৎ মা রাজাহাঁসের ডাইরেক্ট মা রাজাহাঁসের যে বাচ্চাগুলো ফুটায় সেই বাচ্চাগুলো কালেকশন করার আপনারা চেষ্টা করেন, তাহলে আপনাদের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে এবং রোগ প্রতিরোধ করতে পারবে।
তো আপনারা এবং বাচ্চা নেওয়ার পর কিন্তু যে বাচ্চাগুলার কখন কি যত্নের প্রয়োজন, কি মেডিসিনের প্রয়োজন বা কোন মেডিসিনগুলো লাগবে না, সেটা আপনারা যদি কারোর জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য, কারণ আমি চাই মানুষের পাশে থাকতে, পাশে দাঁড়াতে। যদি আমার বিন্দু পরিমাণ হেল্পে যদি কারোর কোনো উপকারে আসে, এটাই আমার কাছে আমি মনে করি অনেক। তো আপনাদের কোনো ধরনের কোনো প্রকার কোনো কিছু তথ্য বা সহায়তার প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি পাশে থাকার চেষ্টা করব। আশা করি আমি আপনাদের সকলকে বোঝাতে পারছি। আমি আবারও বলছি, আপনারা যারাই রাজাহাঁসের খামার করতে চান না কেন বা শখের বশে পালন করতে চান না কেন, অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলো মা রাজাহাঁস দিয়ে ফোটানো বাচ্চাগুলো নেওয়ার জন্য। ডিম পেড়ে যে বাচ্চাগুলা, অনেক সময় আছে যে ডিম দেওয়ার পর ওই ডিম অনেক হেসারিরা আছে সেটা সংগ্রহ করে কিন্তু বিভিন্ন মাধ্যমে ডিম ফুটাইয়ে থাকে এবং সেই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকে। এক্ষেত্রে আমি বলবো যে না নেওয়াই ভালো। এখন পুরোটা আমি দুটাই বললাম, তো পুরোটাই আপনাদের মতামত, আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নেবেন। হেসারি থেকে নিতে চাইলে হেসারি থেকে নেবেন, এবং যদি গ্রামে যদি সংগ্রহ করা হাঁসের বাচ্চা থেকে থাকে, যেসব হাঁসের বাচ্চাগুলো প্রাচীন পদ্ধতিতে মা রাজাহাঁস ফুটিয়েছে, সেই সব বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। সেগুলো করলে আপনারা সফলতার মুখ অবশ্যই দেখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং হাসান ভাইয়া, আপনি যে আমার চ্যানেলের নিয়মিত একজন দর্শক, এজন্য আপনার অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমার আরও কিছু ভাইয়া আছেন এবং আপু আছেন আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের অনুপ্রেরণাই আজ আমাদের এই ভিডিওগুলা। তো আমার, আর আপনারা হয়তো এটা জানেন, আমরা সাধারণত ইউটিউবে ঢুকি 10-15 মিনিট ভিডিও দেখি বেরিয়ে যায়, কিন্তু একটা ভিডিও করতে যে কতটা কষ্ট পরিশ্রম হয় সেটা একমাত্র